বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণীর দ্বিতীয় অংশ বেতন ও মজুরির অঙ্ক করাবো। আজকে আমরা অঙ্ক করব বরিশাল বোর্ড 2019 7 নাম্বারের অঙ্কটা করব। বরিশাল বোর্ড 2019 7 নাম্বার। আমরা অঙ্কটা শুরু করতেছি। প্রথমে 7 নাম্বারের ক তে চেয়েছে কামাল ও জামালের ওভারটাইম মজুরি নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কামালের মূল মজুরি 10,000। সে 10,000 টাকা কাজ করে 200 ঘন্টা কাজ করে, তাহলে পার ঘন্টা পড়তেছে তার 50 টাকা করে। আর এটা হচ্ছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ, তাহলে এটাকে 2 দিয়ে গুণ দিলে হয় 100। আর এইটাকে আমরা কর্মঘন্টা দিয়ে গুণ করব। কর্মঘন্টা হলো 30, তো এটা আসতেছে 100। 10,000 ভাগ 200, 130, 300। এটা আসতেছে 3,000। এবার দ্বিতীয় জন, সে মূল মজুরি পায় 8,000। এটাকে যদি আমরা 200 দিয়ে ভাগ করি, তাহলে আসতেছে 40 টাকা। এটা দ্বিগুণ হলো, আমরা 2 দিয়ে গুণ করলে এটা দ্বিগুণ পাওয়া যাবে। সে কাজ করছে 20 ঘন্টা। 20 ঘন্টা কাজ করলে 1,600 টাকা আসে। এটা হলো ওর ওভারটাইম, এটা হলো ওভারটাইম। এবার খ শুরু করতে যাচ্ছি। শ্রমিকদের মজুরি। আজকে এই অঙ্কটা যদিও মোট উপার্জন এবং নিট উপার্জন চেয়েছে, আমরা এটা করব না, আমরা বেতন বিবরণী করব। বেতন বিবরণী করলে তোমাদেরকে জাবেদা করাটা শিখিয়ে দেব। তাহলে লিখবো জামাল ও কামালের কামালের মজুরি নির্ণয় বিবরণী। প্রথমে লিখতেছি নাম হলো জামাল, তারপরে জনের নাম হলো কামাল। এবার এখানে বড় করে আমরা লিখব উপার্জন। উপার্জনের মধ্যে আছে মূল মজুরি। 10,000, 8,000। তারপরে আসতেছে বাড়ি ভাড়া।
বাড়ি ভাড়া 40%, তাহলে এটা হবে 4000। তারপরেরটা হবে 3200। তারপরে আছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা 10%, তাহলে এটা হবে 1000। তারপরটা হবে 800। তারপরটা আসতেছে ওভারটাইম। ওভারটাইম ওভারটাইম ওর হইতেছে 3000, আর ওর হচ্ছে 1600। ওভারটাইমের পরে আসছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা 300। তারপরে আসতেছে মোট উপার্জন। 14, 15, 18,300। আর ওর হলো 12, 13,900। এবার কর্তনগুলি যাচ্ছি। কর্তনে আছে ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল আছে 10%। 10%-এ 1000, আর এটা হবে 800। কল্যাণ তহবিল হলো 1%। 1% হলো 100, আর এটা হলো 80। এটা কল্যাণ তহবিল। আমি সংক্ষেপে লিখতেছি কত। অগ্রিম মজুরি। অগ্রিম মজুরি অগ্রিম মজুরি আছে 300, 400, আর হলো 300। এবার আমরা এগুলি যোগ করি। এটা হলো মোট মোট কর্তন। মোট কর্তন মোট কর্তন হলো 1000। 1500, ওর হলো 1500, আর ওর হলো 1180। 1180। এবার আমরা মোট নিট বেতন বের করব। নিট মজুরি মোট উপার্জন থেকে, এখানে দেখো এই মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে নিট মজুরি পাওয়া যায়। তাহলে 18,300 থেকে 1500 বাদ, 16,800। এটা হবে 16,800। 12,720। 12,720। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টা লক্ষ্য করো। আমরা তাদের মূল মজুরি, বাড়ি ভাড়া, মহার্ঘ ভাতা, ওভারটাইম, চিকিৎসা ভাতা দিয়ে মোট উপার্জন নির্ণয় করেছি। আর কর্তন বইয়ে 3টাই দেওয়া আছে, ভবিষ্যৎ তহবিল, তারপরে কল্যাণ তহবিল, তারপরে আছে অগ্রিম মজুরি। এই মোট কর্তন হলো 2680।
2680 মোট কর্তন। আর মোট উপার্জন আসতেছে 32,200। তাহলে নিট উপার্জনটা, নিট বেতনটা আমরা কত সেটা বের করতেছি। 32,200 আর 2,680, 20, 29,520, 29,520। আমাদের নিট মজুরি হলো 29,520 আর মোট মজুরি হলো 32,200। কর্তন হলো 2680, 2680 আর নিট বেতন হলো 29,520। এবার আমরা জাবেদা এন্ট্রি দিব। প্রশ্নে ক চেয়েছিল শুধুমাত্র উপার্জন আলাদা, কর্তন আলাদা। আমরা একসাথে মজুরি ও বেতন বিবরণী করেছি, আর এখন আমরা জাবেদা দেয়া শিখাবো। তাহলে যারা তোমরা সলিউশনটা করছো তারা আরেকবার একটু তাড়াতাড়ি যদি তোমরা নোট করতে থাকো, নোট করা উঠাও, তাহলে তোমরা তাড়াতাড়ি উঠায় নিতে পারো। এবার গ যদিও চায় নাই, তবু আমরা গ শিখাচ্ছি। জাবেদা দাখিলা, জাবেদা দাখিলা, জাবেদা দাখিলা হয় 3টা। তিনটা জাবেদা হয়। 1 নম্বর জাবেদা হবে মোট উপার্জন দিয়ে, এটা হবে বেতন হিসাব ডেটার, বেতন হিসাব ডেটার, প্রদেয় বেতন ক্রেডিটার, প্রদেয় বেতন ক্রেডিটার। এটা মোট 32,200 টাকা দিয়ে জাবেদাটা হবে। তারপরে জাবেদা হবে 2 নম্বর প্রদেয় বেতন ডেটার, প্রদেয় বেতন ডেটার, প্রদেয় ভাউচার, প্রদেয় ভাউচার ক্রেডিটার, অন্যান্য কর্তন ক্রেডিটার, অন্যান্য কর্তন ক্রেডিটার। এখন কর্তন মোট আছে কত? আমার টোটাল এখানে হবে 32,200। এখানে আগে কর্তনগুলি লিখব। কর্তন হলো 2680, তাহলে নিট বেতনটা দাঁড়াবে 29,520, 29,520। তারপরে 3 নম্বর জাবেদা হবে প্রদেয় ভাউচার ডেটার,
সদা ভাউচার ডেটার ব্যাংক হিসাব ক্রেডিটার ব্যাংক হিসাব ক্রেডিট এটা হবে 29,520 29,520 এই ছিল আমাদের জাবেদাগুলি। সাধারণত এই তিনটা জাবেদা হয়, তারপরে ভবিষ্যৎ তহবিল সম্পর্কে জাবেদা হয়। এটার কতগুলি শর্ত আছে, এই শর্তের ভিত্তিতে জাবেদা হয়। তোমরা একটু নিয়মগুলি দেখে নিবা। জাবেদা এই তিনটা দিতেই হবে, যদি প্রশ্নে থাকে জাবেদা দিতে বলে তাহলে এই তিনটা জাবেদা দিতেই হবে। সময় কয়টায় শেষ হবে? 35 না 45? 45। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটা অঙ্ক করতে পারতেছি। আমাদের যতটুকু সময় আছে আমরা করে যাব। সে অনুযায়ী আরেকটা অঙ্ক শুরু করতে চাই। সেটা হলো সিলেট বোর্ড 2019। সিলেট 2019 এই অঙ্কটা করতে চাই। প্রশ্ন, যাদের বই আছে, যে কোনো জায়গা থেকে তোমাদের বইপত্রে প্রশ্নপত্র আছে, যে কোনো লেখকের বইয়ের পেছনে প্রশ্ন থাকে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় খণ্ডের পেছনে প্রশ্নগুলি পাওয়া যায়। প্রশ্নগুলি তোমরা উঠে দেখবা এবং প্রশ্নে পড়তে হবে। এবার আমরা শুরু করতে চাই। প্রথমে বলা আছে ওভারটাইম বাবদ কে কত টাকা মজুরি পাবে। অঙ্কটা বইয়ের 11 নাম্বার। বইয়ের 11 নাম্বারের ক, ওভারটাইমের পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয়। তারা তিনজন শ্রমিক, রাম, রহিম, জন। রাম, রহিম এবং জন। রাম, রহিম, জন। রাম ওভারটাইম নির্ণয় করতে বলেছে, তাহলে 6 দিন 48 ঘন্টা কাজ করতে হয়। সে মোট কাজ করছে 50 ঘন্টা। 50 ঘন্টা থেকে 48 ঘন্টা বিয়োগ করলে 2 ঘন্টা। 2 ঘন্টা, 1 ঘন্টার স্বাভাবিক মজুরি রেট 15 টাকা। 2 ঘন্টা হবে তার ডাবল 30। তাহলে এখানে হবে 60 টাকা। এবার আসো রহিমের অবস্থাকে আমরা দেখি। রহিম কাজ করেছে 60 ঘন্টা। 60 ঘন্টা 48 ঘন্টা তার অ্যাকচুয়াল ডিউটি। তাহলে সে ওভার টাইম করছে 12 ঘন্টা ইন্টু 2 ইন্টু 15, অথবা 15 ইন্টু 2 এক সাইডে আমরা রাখি। তার মজুরি হবে 360 টাকা। ওভারটাইম মজুরি জন, জন কাজ করেছে
72 ঘন্টা, তার ওভারটাইম 12 ঘন্টা, তাহলে সে 24 ঘন্টা ওভারটাইম করছে। 24 ইন্টু 15 ইন্টু 2 কত হয় স্যার দেখুন তো একটু। $720, তাহলে এটা হয় 720 টাকা। আমরা ওভারটাইম গুলি নির্ণয় করে শেষ করলাম। এবার খ করতে যাচ্ছি। খ, শ্রমিকের মোট মজুরির পরিমাণ নির্ণয়। শ্রমিকের মোট মজুরির পরিমাণ নির্ণয়। প্রথমে হলো নাম হলো রাম, রহিম, আর ওর নাম হলো জন। তাদের এবার আসো মূল মজুরি। মূল মজুরি তারা 48 ঘন্টায় 15 টাকা করে। কত হয়? 48 ইন্টু 15 কত? 720। সকলের মূল মজুরি 720 টাকা। এবার ওভারটাইম মজুরি আমরা বের করেছি 60, 360, 720। তারপরে তার উপার্জন হলো যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা এবং বাসস্থান ভাতা। প্রথমে আমরা মহার্ঘ ভাতা বলা হয়েছে মূল মজুরির 10%। তাহলে 72 টাকা 10%। তারপরে আসতেছে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা 15%। 720-এর 15%। যাতায়াত ভাতা 15%। হ্যাঁ, 720-এর 15% বের করেন। 98। হ্যাঁ, 108, 108, 108, 108। তারপরে আসতেছে বাসস্থান ভাতা 50% মূল বেতনের। তাহলে 360, 360 এবং 360। এবার আমরা প্রত্যেকটি যদি যোগ করি তাহলে এখানে হবে মোট উপার্জন। লাইন যোগ করে দেন।
60 যোগ 72 যোগ 108 যোগ 360। হ্যাঁ 1320। তারপর একটা, তাহলে আমরা পেলাম রামের মোট উপার্জন 1320। তো 300 টাকা বেশি হবে, তাহলে 1620। ওর 360 টাকা বেশি হবে, 1620। 1980। ওর হবে 1980 টাকা। এবার যোগ করলে তোমরা মোট উপার্জন পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের জন্য সময়ের স্বল্পতার কারণে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকিটা শেষ করে উৎপাদন ব্যয় বিবরণী অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে।